পুডিং খেতে কে না পছন্দ করে? আমার মনে হয় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর সেই পুডিং যদি হয় এমন মজাদার, তাহলে আমার এই পুডিংটার মতো আপনাদের পুডিংও একদম বানানোর সাথে সাথেই ফুরুত করে শেষ হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক আমার এই মজাদার পুডিংটি আমি কিভাবে বানিয়েছি। আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। এখানে আমি এই পুডিংটি বানানোর জন্য 4টা ডিম, হাফ কেজি দুধ এবং 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। প্রথমে আমি চিনির সাথে পানি মিশিয়ে আমি যে পাত্রে পুডিংটি তৈরি করব সেই পাত্রে একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটি তৈরি করার জন্য এখানে আমি চিনি আর পানি, অল্প কিছুটা পানি একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটা যখন জাফরান কালার ধারণ করবে তখন নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি ডিমগুলোকে সব ভেঙে নিচ্ছি। তারপর আমি আমার আগে থেকে রেখে দেওয়া 1 কাপ পরিমাণ চিনি এই ডিমের মধ্যে মিশিয়ে দিব। এখন একটি হ্যান্ড মিক্সচারের সাহায্যে এই চিনিগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন চিনিগুলো সব ডিমের সঙ্গে গলে যায়। তারপর আমি আগে থেকে ঘন করে জাল করে রাখা এই হাফ কেজি পরিমাণ দুধ এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব। তারপর আবার আমি এই হ্যান্ড মিক্সচারের সাহায্যে এই মিশ্রণটিকে সুন্দর করে মিশিয়ে নিব। আমার এই মিশ্রণটি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি চালনির সাহায্যে মিশ্রণটিকে খুব সুন্দর করে ছেঁকে নিব। আপনারাও যদি চান যে আপনাদের পুডিংটি একদম পারফেক্ট হোক, তাহলে এই পর্যায়টা একদমই স্কিপ করা যাবে না। অবশ্যই এই মিশ্রণটিকে ছেঁকে নিতে হবে, না হলে ভিতরে বিভিন্ন রকম দলার সৃষ্টি হবে, যা এই পুডিংটির মসৃণতাকে নষ্ট করে দিবে। এবার আমরা একটা প্যানে কিছুটা পানি দিয়ে নিচ্ছি এবং এরকম একটা স্ট্যান্ড দিয়ে নিচ্ছি। তার উপরে একটি টাওয়েল ব্যবহার করব। এখানে টাওয়েল ব্যবহার করার ফলে আমাদের এই পানিটা উপচে গিয়ে আমাদের পুডিংয়ের মধ্যে প্রবেশ করতে পারবে না। এখন একটি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ভারী কিছু দিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমরা পানিটাকে ঢেকে দিব এবং এখানে যে ছোট্ট একটি ছিদ্র আছে সেই ছিদ্রটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিব। এবারে আমরা পুডিংটি হওয়ার জন্য প্রায় 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর ফিরে এসে আমরা এবার পুডিংটি চেক করার পালা। এবার আমরা দেখব যে আমাদের পুডিংটি হয়ে গিয়েছে কিনা। যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা একটি কাঠির সাহায্যে বুঝতে পারবো। প্রথমে কাঠিটিকে এভাবে দেখতে হবে। যদি দেখা যায় যে কাঠির সঙ্গে কিছু লেগে নেই, তাহলে বুঝতে হবে যে আমাদের পুডিংটি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পুডিংটিকে চারিদিক থেকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে পুডিংটি যখন আমরা প্লেটে পরিবেশন করব এটা ভেঙে না যায়। এ পর্যায়ে একটা প্লেটের মধ্যে আমরা এই পুডিংটিকে পরিবেশন করছি। দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আমাদের এই পুডিংটা। আমার কাছে তো অনেক ভালো লেগেছে এবং মারাত্মক লেভেলের মজা লেগেছে এই পুডিংটি। আমি একদম নিমেষেই এটা শেষ করে ফেলেছি। এবার আমি আমার হাজবেন্ডের কাছ থেকে রিভিউ নিব যে ওর কাছে এই পুডিংটি কেমন লেগেছে। বন্ধু, খেয়ে তো সব শেষ হয়ে গেল, কেমন লাগছে বলো? ইয়ামি, অসাধারণ, অনেক ইয়ামি। ইয়ামি, পছন্দ হয়েছে? অনেক সুন্দর। ভয়ে না নির্ভয়ে? নির্ভয়ে, অনেক সুন্দর।